নমস্কার প্রিয় বন্ধুরা, জয় মা দুর্গা, জয় মহাদেব। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ বার্তায়। আজকের এই বার্তা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর এই 4টি দিন আপনার জীবনে এমন এক মোড় নিয়ে আসতে চলেছে যা আপনি বহুদিন ধরে কেবল মনে মনে কল্পনা করেছিলেন। বন্ধুরা, সিংহ রাশির জাতকরা জন্মগতভাবেই রাজসিক, আত্মসম্মানী এবং নেতৃত্ব গুণে ভরপুর। কিন্তু গত কিছু মাস ধরে আপনার মনে হয়েছে যেন আপনার আলো কেউ ঢেকে রেখেছে। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পাচ্ছেন না। কখনো কর্মক্ষেত্রে অবমূল্যায়ন, কখনো আর্থিক চাপ, কখনো আবার প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা। এই সবকিছু আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছিল। কিন্তু 22 ডিসেম্বর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এই সময় সূর্যদেব আপনার রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিচ্ছেন। একই সঙ্গে বৃহস্পতি ও চন্দ্রের শুভ দৃষ্টি এমন এক শক্তিশালী যোগ তৈরি করছে যার ফলে আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। আপনি হয়তো লক্ষ্য করবেন, হঠাৎ করে এমন কিছু সুযোগ আসছে যেগুলোর জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। যে কাজগুলো আটকে ছিল সেগুলো অদ্ভুতভাবে এগোতে শুরু করবে। যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দিচ্ছিল না তারাই আবার আপনার সঙ্গে যোগাযোগ করবে। 22 থেকে 25 ডিসেম্বর এর মধ্যে সিংহ রাশির জাতকদের জীবনে 3টি বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। প্রথম পরিবর্তনটি হবে কর্ম ও অর্থ সংক্রান্ত। যারা চাকরিরত তারা হঠাৎ করে বস বা সিনিয়রের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। প্রমোশন, ইনক্রিমেন্ট বা নতুন দায়িত্ব আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আটকে থাকা টাকা ফিরে আসার যোগ প্রবল। নতুন অর্ডার বা পুরনো কোনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে। দ্বিতীয় পরিবর্তনটি হবে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে। সিংহ রাশির জাতকদের সবচেয়ে বড় শক্তি হল আত্মসম্মান। এই সময় আপনার সম্মান বৃদ্ধি পাবে। সমাজে, পরিবারে বা কর্মক্ষেত্রে আপনার কথা গুরুত্ব পাবে। যারা আপনাকে ছোট করে দেখেছিল তারাই এখন আপনার সাফল্য দেখে চুপ করে যাবে। তৃতীয় পরিবর্তনটি হবে মানসিক ও আধ্যাত্মিক স্তরে। এই 4 দিনে আপনি অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে। হঠাৎ মন শান্ত হবে, ভয় কমবে, আত্মবিশ্বাস বাড়বে। অনেকেই এই সময় ঈশ্বরের কোনো বিশেষ সংকেত পেতে পারেন, স্বপ্নে, ধ্যানে বা হঠাৎ কোনো ঘটনার মাধ্যমে। বন্ধুরা, তবে এই সময় একটি সতর্কবার্তাও রয়েছে। 22 থেকে 25 ডিসেম্বর এর মধ্যে কাউকে অযথা বিশ্বাস করবেন না। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে আবেগে সিদ্ধান্ত নেবেন না। সিংহ রাশির জাতকরা অনেক সময় বড় মনের কারণে অন্যের সুবিধা করে দেন। এই সময় একটু সংযত থাকা জরুরি। এই সময় একটি ছোট কিন্তু শক্তিশালী উপায় করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং বলুন, ওম সূর্যায় নমঃ 11 বার। এতে আপনার আত্মবিশ্বাস, সম্মান ও ভাগ্য তিনটিই শক্তিশালী হবে। আর একটি কথা মনে রাখবেন, এই 4 দিনে যদি আপনি অহংকার নয়, কৃতজ্ঞতা বেছে নেন, রাগ নয়, ধৈর্য বেছে নেন, তাহলে এই শুভ যোগ আপনার জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন এনে দেবে। সিংহ রাশির প্রিয় বন্ধুরা, আপনার জীবনের সূর্য আবার উঠতে চলেছে। আপনার সময় আসছে, আপনার আলো আবার জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় সূর্যদেব। আর এমন আরও শক্তিশালী জ্যোতিষ বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা দুর্গা, জয় মহাদেব, জয় সূর্যদেব। বন্ধুরা, 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর এই কয়েকটি দিনে সিংহ রাশির অনেক জাতক জাতিকা এমন কিছু সংকেত পাবেন যেগুলো প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের দরজা খুলে দেবে। হঠাৎ কারো কাছ থেকে একটি ফোন কল, একটি মেসেজ বা পুরনো কোনো কথা নতুন করে উঠে আসা, এই সবই কাকতালীয় নয়। এগুলো আসলে আপনার ভাগ্যের ইশারা। এই সময় যারা দীর্ঘদিন ধরে অবহেলিত, উপেক্ষিত বা অন্যায়ের শিকার ছিলেন তাদের জন্য ন্যায়ের পাল্লা ভারী হতে শুরু করবে। আপনি দেখতে পাবেন যারা আপনার বিরুদ্ধে কথা বলতেন বা গোপনে ক্ষতি করার চেষ্টা করতেন তারাই এখন নীরব। সূর্যদেবের প্রভাবে আপনার চারপাশের নেতিবাচক শক্তি দুর্বল হয়ে পড়ছে। অনেক সিংহ রাশির জাতক
জাতিকার ক্ষেত্রে এই সময়ে পুরনো কোনো ইচ্ছা আবার জেগে উঠবে, জীবনের লক্ষ্য নিয়ে নতুন করে ভাববেন এবং মনে হবে আমি এর থেকেও ভালো কিছু প্রাপ্য। এটাই আসলে আপনার ভেতরের রাজসিক শক্তির জাগরণ। পারিবারিক জীবনের কথাও বলা জরুরি। যদি দীর্ঘদিন ধরে পরিবারে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা দূরত্ব চলে থাকে, তাহলে এই 4 দিনে তার অবসান শুরু হতে পারে। আপনার একটি ছোট পদক্ষেপ, একটি শান্ত কথা বা ক্ষমা চাওয়াই সম্পর্কগুলোকে আবার কাছাকাছি নিয়ে আসবে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় সত্যের পরীক্ষা। যে সম্পর্ক আপনার জীবনে স্থায়ী হওয়ার জন্য, তা আরও গভীর হবে। আর যে সম্পর্ক কেবল আপনাকে দুর্বল করে দিচ্ছে, তার মুখোশ খুলে যেতে পারে। এতে কষ্ট হলেও ভবিষ্যতে আপনি উপকৃত হবেন। স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ ধীরে ধীরে কমবে। তবে মাথা, চোখ বা রক্তচাপ সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, তারা নিজের যত্ন নিন। রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে গভীর শ্বাস নেওয়া আপনার জন্য উপকারী হবে, কারণ সূর্যই আপনার রাশির অধিপতি। আরও একটি গোপন উপায় জেনে রাখুন, 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন সকালে একটি লাল ফুল সূর্যদেবকে অর্পণ করে মনে মনে আপনার একটি ইচ্ছা বলুন। কাউকে বলবেন না। বিশ্বাস রাখুন, এই ইচ্ছার পথ খুলতে শুরু করবে। বন্ধুরা, মনে রাখবেন, সিংহ রাশির জাতকরা জন্ম থেকেই সাধারণ নন। আপনার জীবনেও সাধারণ পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে রাজকীয়ভাবে। এই কয়েকদিনে আপনি নিজের ভেতরে এমন এক পরিবর্তন অনুভব করবেন, যেটা ভাষায় বোঝানো কঠিন। বাইরে থেকে হয়তো সব স্বাভাবিকই মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার চিন্তা করার ধরন বদলাতে শুরু করবে। যেসব বিষয় নিয়ে আপনি এতদিন দ্বিধায় ছিলেন, হঠাৎ সেগুলো নিয়ে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে। এই সময় অনেক সিংহ রাশির জাতকের জীবনে একটি গোপন সত্য প্রকাশ পাওয়ার যোগ রয়েছে। হতে পারে সেটা কোনো মানুষকে নিয়ে, কোনো কাজকে নিয়ে, বা নিজের জীবন সম্পর্কেই। এই সত্য প্রথমে আপনাকে অবাক করবে, কিন্তু পরে বুঝবেন এই সত্য জানাটা আপনার জন্য খুবই প্রয়োজন ছিল। কারণ এর মাধ্যমেই আপনি ভবিষ্যতের বড় ভুল থেকে বাঁচবেন। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। কারো সঙ্গে হঠাৎ গভীর আলোচনা, কারো মুখ থেকে বেরিয়ে আসা অজান্তের কোনো কথা, বা নিজেই কাউকে এমন কিছু বলে ফেলবেন যার প্রভাব অনেক দিন থাকবে। তাই এই সময় আপনার কথাবার্তায় সংযম ও সচেতনতা খুব জরুরি। এই সময় যারা দীর্ঘদিন ধরে নিজের প্রতিভা চাপা দিয়ে রেখেছেন, শুধু দায়িত্ব পালন করতে করতে নিজেকে ভুলে গেছেন, অথবা অন্যের জন্য বারবার নিজের ইচ্ছা ত্যাগ করেছেন, তাদের ভেতরে এক ধরনের বিদ্রোহী আত্মসম্মান জেগে উঠবে। আপনি বুঝতে শুরু করবেন, সবকিছুতে চুপ করে যাওয়াই শ্রেষ্ঠ নয়। কিছু জায়গায় নিজের অবস্থান স্পষ্ট করাও প্রয়োজন। অর্থের বিষয়ে এই সময় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বড় লাভ হোক বা না হোক, আপনি বুঝতে পারবেন কোথায় টাকা আটকে যাচ্ছে, কোথায় আপনার শক্তি নষ্ট হচ্ছে। এই উপলব্ধি আগামী মাসে আপনাকে বড় আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে, কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু প্রয়োজনে আসে। এই উপলব্ধি আপনাকে কষ্ট দেবে না, বরং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। অনেক সিংহ রাশির জাতক এই সময় থেকে ধীরে ধীরে লোভ কমিয়ে জীবন গোছানো শুরু করবেন। এই কয়েকদিনে কিছু অদ্ভুত অভিজ্ঞতাও হতে পারে, একই সংখ্যা বারবার দেখা, একই কথা বিভিন্ন জায়গায় শোনা, বা হঠাৎ কোনো পুরনো স্মৃতি মাথায় চলে আসা। এগুলো কাকতাল নয়, এগুলো আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সংকেত। একটা বিষয় খুব পরিষ্কার, এই সময় আপনি আর আগের মতো থাকবেন না। আপনি নীরব হবেন, কিন্তু দুর্বল নন। শান্ত হবেন, কিন্তু আত্মসম্মানহীন নন। যে মানুষটি আপনাকে এতদিন হালকা ভাবে দেখেছিল, সে শিগগিরই বুঝবে আপনি চুপ ছিলেন, কারণ আপনি অপেক্ষা করছিলেন। এই 4 দিনের পর থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে আসবে, নিজের সময়ের উপর, নিজের সিদ্ধান্তের উপর, নিজের জীবনের উপর। এই সময়ে সিংহ রাশির অনেক জাতক জাতিকার জীবনে নীরব পরিবর্তন ঘটবে। বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না,
কিন্তু আপনার ভেতরে একটি পুরনো অধ্যায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। যে মানসিক বোঝা আপনি বহুদিন ধরে বইছিলেন, কারো কথা, কারো আচরণ কিংবা নিজেরই কোনো না পাওয়ার কষ্ট, সেটা হালকা হতে শুরু করবে। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে আপনি লক্ষ্য করবেন, আপনি আর অকারণে কাউকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন না। কারো স্বীকৃতি না পেলেও আপনার ভেতরের আত্মবিশ্বাস নড়বে না। এটাই আসলে আপনার জীবনের পরিপক্কতার স্তরে প্রবেশ। এই সময় অনেক সিংহ রাশির জাতকের মনে হবে, আমি এতদিন যা সহ্য করেছি সেটা আর নয়। এই উপলব্ধি আপনাকে রাগী করবে না, বরং আপনাকে সীমা টানতে শেখাবে। আপনি বুঝতে শুরু করবেন, সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়াই মহত্ব নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় স্পষ্ট হবে, আপনি যাদের জন্য নিজের শক্তি ব্যয় করছিলেন, তারা আসলে আপনার শক্তির যোগ্য ছিল কিনা। এই উপলব্ধি সম্পর্ক, কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। এই কয়েকদিনে হঠাৎ করে একটি সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসতে পারে। এটা চাকরি বা স্থান, কোনো চুক্তি বা ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত হতে পারে। সিদ্ধান্তটা সহজ হবে না, কিন্তু একবার নিলে পরে আর আফসোস হবে না, কারণ এই সিদ্ধান্ত আপনাকে দীর্ঘদিনের জটিলতা থেকে মুক্ত করবে। মানসিক দিক থেকে এই সময় আপনি একটু একা থাকতে চাইবেন। অনেকের ভিড়ে থেকেও মনে হবে নিজের সঙ্গে একটু সময় দরকার। এটা দুর্বলতা নয়, এটা নিজেকে নতুন করে বোঝার প্রয়োজন। কিছু সিংহ রাশির জাতক এই সময় হঠাৎ করে লেখা, গান, আঁকা বা কোনো পুরনো শখের দিকে ফিরে যেতে পারেন। এটা কাকতাল নয়, এই কাজগুলোর মধ্যেই আপনার মানসিক ভারসাম্য লুকিয়ে আছে। এই 4 দিনে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, আপনার জীবনে আর কে থাকবে দীর্ঘ সময়ের জন্য, আর কে কেবল একটি অধ্যায় হয়েই থেকে যাবে। এই বাছাইটা আপনি নিজে করবেন, কাউকে দোষ না দিয়েই। আর একটা বিষয়, এই সময় আপনি লক্ষ্য করবেন, আপনার নীরবতা কিছু মানুষের অস্বস্তির কারণ হয়ে উঠছে। কারণ তারা অভ্যস্ত ছিল আপনাকে ব্যাখ্যা দিতে দেখার। কিন্তু এখন আপনি আর ব্যাখ্যা দেবেন না, আপনি শুধু এগিয়ে যাবেন। এই কয়েকদিনের পর থেকেই সিংহ রাশির জাতক জাতিকারা ধীরে ধীরে নিজের জীবনের চালকের আসনে ফিরবেন। আপনি আর পরিস্থিতির পেছনে ছুটবেন না, পরিস্থিতি আপনার গতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করবে। এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা এমন একটি অবস্থায় পৌঁছাবেন, যেখানে অতীতের কিছু সিদ্ধান্তকে আর বদলানোর ইচ্ছা থাকবে না। আগে যেসব বিষয় নিয়ে আপনি ভাবতেন, ওটা করলে ভালো হতো বা ওটা না করলে আজ অন্যরকম হতো, এই ভাবনাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে। কারণ আপনি বুঝতে শুরু করবেন, সবকিছু আপনাকে এখানেই আনার জন্যই ঘটেছিল। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে, আপনি আর নিজের মূল্য কমিয়ে কাউকে ধরে রাখতে চাইছেন না। যেখানে সম্মান নেই সেখানে উপস্থিত থাকাও প্রয়োজন নয়, এই বোধ আপনার ভেতরে স্থায়ী হয়ে যাবে। এই সময় কিছু সিংহ রাশির জাতক হঠাৎ করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখতে শুরু করবেন। আগে যেখানে আপনি সহজেই নিজের ভাবনা ভাগ করে নিতেন, এখন সেখানে আপনি নীরব থাকবেন। এই নীরবতা কৌশল, ভয় নয়। কারণ আপনি বুঝে গেছেন, সব মানুষ আপনার লক্ষ্য জানার যোগ্য নয়। এই 4 দিনে এমনও হতে পারে, কেউ আপনার কাছে ফিরে আসতে চাইবে, কথায়, আচরণে বা আবেগে। কিন্তু এবার আপনি আবেগে ভাসবেন না। আপনি দেখবেন কাজ আর আচরণ, এই দুইয়ের মিল আছে কিনা। এই পরিবর্তনটাই আপনাকে আগের থেকে আলাদা করবে। একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে আপনার সময়ের মূল্যবোধে। আপনি বুঝতে শুরু করবেন, কার জন্য সময় দেওয়া উচিত আর কার জন্য নয়। ফলে অপ্রয়োজনীয় কথা, অকারণ ব্যস্ততা এবং মানসিক ক্লান্তি নিজে থেকেই কমে যাবে। এই সময় অনেক সিংহ রাশির জাতকের মনে হবে, আমি আর কারো কাছে প্রমাণ দিতে চাই না। এই ভাবনা অহংকার নয়, এটা আত্মসম্মানের স্থিরতা। এখান থেকেই আপনার ব্যক্তিত্ব আরও দৃঢ় হবে। আরও একটি ইশারা, এই কয়েকদিনে আপনি এমন কিছু জানতে পারেন যা আপনার পুরনো সন্দেহকে সত্য প্রমাণ করবে। এতে রাগ হবে না, বরং এক ধরনের স্পষ্টতা আসবে। এই স্পষ্টতাই ভবিষ্যতে আপনাকে ভুল মানুষের কাছে আটকে পড়া থেকে বাঁচাবে। এই 4 দিনের শেষে আপনি নিজেই লক্ষ্য করবেন, আপনার কথাবার্তা কমেছে, কিন্তু ওজন বেড়েছে।
আপনি যা বলছেন সেটা গুরুত্ব পাচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় দিক হল আপনি আর নিজের শক্তি অপচয় করছেন না। আপনি ধীরে ধীরে এমন মানুষ হয়ে উঠছেন যাকে কেউ আর সহজে নাড়াতে পারবে না। এই সময় আপনার জীবনে একটি নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন ঘটবে। আপনি আর অতিরিক্ত ব্যাখ্যা দিতে যাবেন না। আগে যেখানে আপনি নিজের অবস্থান বোঝাতে বারবার কথা বলতেন, এখন সেখানে আপনি চুপ থাকবেন, কারণ আপনি বুঝে গেছেন যে বোঝার ক্ষমতা রাখে তাকে বোঝাতে হয় না। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে আপনার আচরণ বদলাবে, আর সেটাই অনেকের চোখে পড়বে। আপনি কম প্রতিক্রিয়া দেবেন, কম আবেগ দেখাবেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক বেশি স্থির থাকবেন। এই স্থিরতাই আপনার শক্তি হয়ে উঠবে। এই সময় এমনও হতে পারে আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনার জীবনের কিছু সমস্যা আসলে সমস্যা ছিল না, ওগুলো ছিল আপনাকে শক্ত করার প্রশিক্ষণ। এই উপলব্ধি আপনার অতীতের অনেক কষ্টকে অর্থবহ করে তুলবে। সিংহ রাশির জাতকদের আরেকটি বড় পরিবর্তন হবে নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে। আপনি নিজেকে আর কঠোরভাবে বিচার করবেন না। নিজের ভুলকে ঘৃণা নয়, শিক্ষা হিসেবে দেখবেন। এই মনোভাব আপনাকে মানসিকভাবে অনেক হালকা করে দেবে। এই কয়েকদিনে আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনি অনেকদিন ধরেই এড়িয়ে যাচ্ছিলেন। এই সিদ্ধান্ত কাউকে খুশি করার জন্য নয়, নিজেকে শান্ত রাখার জন্য। এবং এটাই আপনাকে ভবিষ্যতে স্থিতিশীল করবে। আরও একটি সূক্ষ্ম ইশারা, এই সময় আপনি বুঝতে পারবেন সব লড়াই জেতার দরকার নেই। কিছু লড়াই ছেড়ে দেওয়াই আসল জয়। এই উপলব্ধি আপনাকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে রাখবে। 22 থেকে 25 ডিসেম্বরের শেষ দিকে আপনার মনে হবে, আমি এখন জানি আমাকে কোথায় যেতে হবে। এই স্পষ্টতা খুব কম মানুষই পায়, আর যারা পায় তারা আর পথে হারায় না। এই সময় আপনার চারপাশে এমন মানুষ কমে যাবে যারা শুধু কথা বলতো কিন্তু বোঝার ক্ষমতা রাখত না। আর যারা থাকবে তারা অল্প হলেও সত্যিকারের হবে। এই বাছাইটা আপনার জীবনে শান্তি এনে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হবে, আপনি আর নিজের মূল্য নিয়ে সন্দেহ করবেন না। কারণ আপনি বুঝে গেছেন আপনার নীরব উপস্থিতি অনেক জায়গায় প্রভাব ফেলে। এই 4 দিনের শেষে আপনি হয়তো খুব উত্তেজিত অনুভব করবেন না, কিন্তু গভীরভাবে বুঝবেন আপনি আর আগের মানুষটি নন। এই কয়েকদিনে সিংহ রাশির জাতক জাতিকারা এমন এক উপলব্ধিতে পৌঁছাবেন যেখানে তারা বুঝবেন সব ক্ষতি আসলে ক্ষতি নয়, সব বিচ্ছেদ আসলে শূন্যতা নয়। যে মানুষগুলো আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে গেছে, যে সুযোগগুলো আপনার হাত ছেড়ে চলে গেছে, এই সময়ে আপনি উপলব্ধি করবেন সেগুলো সরে গিয়েছিল বলেই আজ আপনার সামনে বড় জায়গা তৈরি হয়েছে। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে আপনার আত্মসম্মান আর এক ধাপ উপরে উঠবে। এবার আর আপনি কাউকে অনুরোধ করবেন না, কাউকে ধরে রাখার চেষ্টা করবেন না, কাউকে বোঝাতে যাবেন না, কারণ আপনি বুঝে গেছেন যা আপনার তা আপনাকে ছাড়বে না। এই সময় এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি একা বসে হঠাৎ হাসবেন, কারণ আপনার মাথায় পরিষ্কার হবে আপনি কতটা বদলে গেছেন। এই বদল বাইরের নয়, এটা ভেতরের, আর সেটাই সবচেয়ে শক্তিশালী। এই 4 দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের ভয় কমবে, সাহস বাড়বে। আগে যে কথাগুলো বলতে আপনি দ্বিধা করতেন, এখন সেগুলো আপনি শান্তভাবে বলতে পারবেন। চিৎকার করে নয়, দৃঢ়ভাবে। এই সময় আপনি বুঝতে পারবেন আপনার শক্তি আপনার কণ্ঠে নয়, আপনার সিদ্ধান্তে। আরও একটি গুরুত্বপূর্ণ ইশারা, এই সময় আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করা বন্ধ করবেন। কারণ আপনার ভেতরে একটা বিশ্বাস জন্মাবে, সব ঠিক সময়ই হবে। এই বিশ্বাস আপনাকে মানসিকভাবে অনেকটা মুক্ত করবে। এই কয়েকদিনে আপনার চোখে পড়বে কিছু মানুষ আপনার পরিবর্তনে অস্বস্তিতে আছে, কারণ তারা আপনাকে পুরনো রূপেই দেখতে অভ্যস্ত ছিল। কিন্তু এবার আপনি আর সেই জায়গায় ফিরবেন না। এটা পিছিয়ে যাওয়া নয়, এটা এগিয়ে যাওয়া। এই সময় আপনার জীবনে একটি নতুন পরিচয় তৈরি হচ্ছে। আপনি আর শুধু ভালো মানুষ নন, আপনি এখন সচেতন মানুষ। আর সচেতন মানুষকে ঠকানো যায় না।
22 থেকে 25 ডিসেম্বর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এমন এক মানসিক অবস্থায় পৌঁছাবেন যেখানে আপনার শান্তি আর কারো অনুমতির উপর নির্ভর করবে না। এইটাই আসল পরিবর্তন, এইটাই আসল জয়। এই সময় আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি আর কাউকে হারানোর ভয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না। এই একটিমাত্র পরিবর্তন আপনার জীবনকে অনেক হালকা করে দেবে। কারণ ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত মানুষকে আটকে রাখে, আর স্থিরতা থেকে নেওয়া সিদ্ধান্ত মানুষকে মুক্ত করে। 22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এক ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলা তৈরি হবে। আপনি ঠিক করে নেবেন কোনটা আপনার কাজ, কোনটা আপনার দায়িত্ব নয়। এই সীমারেখা টানাটাই আপনাকে আগের চেয়ে অনেক বেশি সম্মান এনে দেবে। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনি আগের মতো তাড়াহুড়ো করছেন না। কোনো কিছু সঙ্গে সঙ্গে না পেলেও আপনার অস্থিরতা হবে না, কারণ আপনি বুঝে গেছেন যা দেরিতে আসে সেটাই অনেক সময় স্থায়ী হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই 4 দিনে আরেকটি বড় পরিবর্তন হল আপনি এখন নিজের কথা নিজেই শুনতে শুরু করেছেন। আগে যেখানে বাইরের মতামত আপনাকে প্রভাবিত করত, এখন সেখানে আপনার অন্তরের কণ্ঠটাই শেষ কথা হয়ে উঠছে। এই সময় আপনি এমন কিছু আচরণ থেকে নিজেকে সরিয়ে নেবেন যেগুলো আপনাকে মানসিকভাবে ক্লান্ত করত। কারো নাটক, কারো অভিযোগ, কারো অকারণ রাগ, আপনি আর এগুলোর অংশ হবেন না। এটা উদাসীনতা নয়, এটা আত্মরক্ষা। আরেকটা বিষয় খুব স্পষ্ট হবে, আপনি আর নিজের জীবনের গল্প সবাইকে বলার প্রয়োজন বোধ করবেন না। আপনি জানবেন যারা সত্যিই গুরুত্বপূর্ণ তারা ব্যাখ্যা ছাড়াই বুঝে নেবে। এই কয়েকদিনে আপনি অনুভব করবেন আপনার চোখে জিনিসগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। কে সত্যিকারের, কে কেবল সুবিধাবাদী, এই পার্থক্য বোঝার ক্ষমতা আপনার ভেতরে স্থায়ীভাবে গেঁথে যাচ্ছে। 22 থেকে 25 ডিসেম্বর শেষ হওয়ার সময় আপনি হয়তো বড় কোনো উদযাপন করবেন না, কিন্তু গভীরভাবে জানবেন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার হাতে নিয়েছেন। এইটাই সেই মুহূর্ত যেখানে সিংহ রাশির জাতক জাতিকারা নতুন কিছু শুরু করার আগে নিজেদের ভিত মজবুত করে নেয়। এখন আর আপনাকে কেউ চালাবে না, এখন আপনি নিজেই দিশা ঠিক করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর এই সময়টাকে সাধারণ সময় ভাবলে বড় ভুল হবে। কারণ এই সময় সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যচক্রে এমনভাবে কাজ করছে যা বহুদিন পর আপনার রাশির জন্য অনুকূল শক্তি জাগিয়ে তুলছে। এই সময়ে সূর্য ধনু রাশিতে অবস্থান করলেও তার পূর্ণ দৃষ্টি পড়ছে সিংহ রাশির উপর। এই দৃষ্টি আত্মবল, কর্তৃত্ব ও ভাগ্য পুনরুদ্ধারের যোগ তৈরি করছে। বিশেষ করে যেসব সিংহ রাশির জাতক দীর্ঘদিন ধরে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন, তারা এই সময় থেকে আবার নিজের শক্তি ফিরে পেতে শুরু করবেন। 22 ডিসেম্বরের পর চন্দ্রের গতি এমনভাবে পরিবর্তিত হবে যার ফলে আপনার কর্মস্থল ও সামাজিক মর্যাদা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি দেখা যাবে। হঠাৎ করে কোনো আটকে থাকা ফাইল, কাজ বা সিদ্ধান্ত নড়তে শুরু করতে পারে। অনেকের ক্ষেত্রে উচ্চপদস্থ কারো সহযোগিতা অপ্রত্যাশিতভাবে এসে যেতে পারে। এই সময় বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়ায় যেসব সিংহ রাশির জাতক গত কয়েক মাস ধরে পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না, সম্মান পেলেও স্থায়িত্ব আসছিল না, বা অর্থ এলেও ধরে রাখা যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে স্থিতিশীল উন্নতির সূচনা হবে। এই 4 দিনে হয়তো সবকিছু একসঙ্গে ঘটবে না, কিন্তু এখান থেকেই ভাগ্যের গতি ঘুরে যাবে। 23 ও 24 ডিসেম্বর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই 2 দিনে সূর্য চন্দ্র সমন্বয়ে একটি ক্ষুদ্র রাজযোগের ইঙ্গিত তৈরি হচ্ছে, যার প্রভাব সিংহ রাশির জাতকদের উপর সরাসরি পড়বে। এই সময়ে চাকরিতে কর্তৃত্ব বাড়বে, ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হবে, পরিবারের গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথাই চূড়ান্ত বলে গণ্য হবে। যারা দীর্ঘদিন ধরে শত্রু, মামলা বা বিরোধের কারণে আটকে ছিলেন, তাদের জন্য এই সময়ে রাহু কেতুর প্রভাব কিছুটা দুর্বল হবে। ফলে বিরোধী পক্ষের শক্তি কমে আসবে এবং আপনি মানসিকভাবে স্বস্তি অনুভব করবেন। তবে একটি সতর্কতা রয়েছে। শনি গ্রহের অবস্থানের কারণে এই সময় অহংকার বা তাড়াহুড়ো করলে লাভের যোগ কিছুটা বিলম্বিত হতে পারে। তাই সিদ্ধান্ত নিন আত্মবিশ্বাস থেকে, কিন্তু তাড়না থেকে নয়।
22 থেকে 25 ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন রবিবার সকালে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল ফুল ও গুড় দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। তারপর 7 বার বলুন ওম হ্রাং হ্রিং হ্রৌং সূর্যায় নম। এতে সূর্যের শক্তি আরও সক্রিয় হবে এবং রাজযোগের ফল দ্রুত আসবে। এই সময় যেসব সিংহ রাশির জাতকের জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল বা শনি রাহুর প্রভাব বেশি, তাদের জন্য এই 4 দিন দিশা পরিবর্তনের সূচনা করবে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে সূর্য ও বৃহস্পতি। সূর্য আপনার আত্মকারক গ্রহ এবং বৃহস্পতি আপনার জীবনে বৃদ্ধি, ন্যায় ও সঠিক সময়ের নির্দেশক। এই দুই গ্রহের মধ্যে যে সামঞ্জস্য তৈরি হচ্ছে, তার ফলে আপনার জীবনে ভাগ্য ও কর্ম একসঙ্গে কাজ করতে শুরু করবে। 22 ডিসেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যেসব কাজে এতদিন বাধা আসছিল, সেই বাধাগুলো হঠাৎ করে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ এই সময় আপনার কুণ্ডলিতে কর্মফল সক্রিয় হওয়ার যোগ তৈরি হচ্ছে। আপনি আগে যা বপন করেছেন তার ফল এবার ধীরে ধীরে দৃশ্যমান হবে। 23 ডিসেম্বরের দিকে চন্দ্র যখন নির্দিষ্ট অবস্থানে প্রবেশ করবে, তখন অনেক সিংহ রাশির জাতকের জন্য গোপন সাহায্যের যোগ তৈরি হবে। এটা এমন সাহায্য যা আগে প্রতিশ্রুত ছিল না, কিন্তু প্রয়োজনের মুহূর্তে সামনে আসবে। কেউ মুখ খুলে সাহায্য করবে না, কিন্তু কাজ হয়ে যাবে। 24 ডিসেম্বর বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে সূর্য ও বুধের প্রভাবে আপনার বুদ্ধি ও সিদ্ধান্ত ক্ষমতা তীক্ষ্ণ হবে। এই দিন নেওয়া কোনো সিদ্ধান্ত আগামী কয়েক মাসের জন্য পথ নির্ধারণ করে দিতে পারে। তাই এই দিনে কথায় নয়, কাগজে বা প্রতিশ্রুতিতে কিছু চূড়ান্ত হলে তা আপনার পক্ষেই যাবে। 25 ডিসেম্বরের দিকে শনি গ্রহের প্রভাব আপনাকে একটি বার্তা দেবে, যা ধীরে হয় কিন্তু স্থায়ী হয়। এই দিন আপনি বুঝবেন, হঠাৎ পাওয়া জিনিস নয়, ধীরে গড়া সাফল্যই আপনার জন্য নির্দিষ্ট। এই 4 দিনে যেসব সিংহ রাশির জাতকদের জন্মকুণ্ডলিতে সূর্য ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে দুর্বল অবস্থানে আছে, তাদের জন্য এই সময় সূর্যবল পুনরুদ্ধারের সূচনা। মানে একদিনে সব বদলাবে না, কিন্তু পতন থামবে। আর যাদের কুণ্ডলিতে সূর্য প্রথম, পঞ্চম বা দশম ঘরে শক্তিশালী, তাদের জন্য এই সময় আত্মপ্রকাশ ও কর্তৃত্ব ফিরে পাওয়ার যোগ। একটি জ্যোতিষীয় সতর্কতা বলতেই হয়, এই সময় মঙ্গল গ্রহের প্রভাবে রাগ বা অহংকার বাড়তে পারে। যদি আপনি এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এটি আপনাকে নেতৃত্ব দেবে। না পারলে একই শক্তি অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি করতে পারে। 22-25 ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন রবিবার বা বুধবার একটি লাল কাপড়ে সামান্য গুড় বেঁধে সূর্যের দিকে মুখ করে রাখুন এবং মনে মনে নিজের লক্ষ্য বলুন। পরে সেটি গাছের গোড়ায় রেখে আসুন। এতে সূর্য ও বৃহস্পতির শক্তি একসঙ্গে সক্রিয় হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের দাস নন, ভাগ্যের সহযাত্রী হয়ে উঠছেন। গ্রহ আপনাকে ঠেলে দিচ্ছে না, গ্রহ আপনাকে প্রস্তুত করছে। সবশেষে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এটুকুই বলা যায়, 22 থেকে 25 ডিসেম্বর গ্রহেরা আপনার ভাগ্য গড়ার ভিত শক্ত করছে। সূর্য ও বৃহস্পতির কৃপায় সম্মান, সিদ্ধান্ত ক্ষমতা ও আত্মবল ধীরে ধীরে ফিরবে। এই সময় ধৈর্য রাখলে 25 ডিসেম্বরের পর ফল স্পষ্ট হতে শুরু করবে। অহংকার এড়িয়ে চলুন, সূর্যদেবের স্মরণ করুন,